গুড মর্নিং ফ্রম আরামবাগ। আজকের আবার একটা রাইড শুরু করলাম। আর আজকে যাচ্ছি আরামবাগ থেকে নর্থ বেঙ্গলে কালিয়াগঞ্জের আমার এক দাদা থাকে, তো সেখানে দাদার কাছেই যাচ্ছি। আর কালকের কালিয়াগঞ্জ থেকে দার্জিলিং যাওয়ার প্ল্যান আছে। তো ভিডিওটা তো তোমরা জুড়ে থাকো, আস্তে আস্তে দারুণ দারুণ জায়গা তোমাদেরকে আমি দেখাতে চলেছি। চলো, এখন এই আরামবাগ থেকে বেরোলাম, ঘড়িতে এখন বাজে 6:22। আর ঘড়িতে এখন দেখাচ্ছে 3:30 নাগাদ কালিয়াগঞ্জ পৌঁছে যাবো। এলাম বর্ধমানের আগে দামোদর নদীর ওপরের ব্রিজ। আর এখন বেরোচ্ছি দামোদর নদী। ওয়েদারটা আপাতত ঠিকঠাকই আছে, রোদ বেরিয়েছে, মোটামুটি ভালোই রোদ বেরিয়েছে, কিন্তু অতটাও গরম লাগছে না, আকাশে মেঘও আছে। এখন ঢুকে গেছি বর্ধমান শহরের মধ্যে। বর্ধমানের ভেতর থেকে এখন বাইক নিয়ে যাচ্ছি। আর এখন শহরের ভেতর তো রাস্তাতে প্রচুর লোকজন, আর ঘড়িতে 7:15 বাজে। তো যানজট তো আছেই, মোটামুটি শহর থেকে বেরোলে হয়তো একটু ফাঁকা রাস্তা পাবো। তো দেখি শহরের মধ্যে দিয়ে কতটা যেতে হয়। বেশ সুন্দর করে লেখা আই লাভ বর্ধমান। আর একটা ব্রিজ দিয়ে উঠে গেছিলাম ওপরে, তো সেই ব্রিজটা পেরিয়ে এখন যাচ্ছি বর্ধমান থেকে। ওয়েদারটা বেশ সুন্দর। বেশ সুন্দর লাগছে ওয়েদারটা, দূরের দিকে মেঘও করে আছে। বোলপুর 28 কিলোমিটার, এখান থেকে আর মোরগ্রাম 87 কিলোমিটার বাকি, 87 কিলোমিটার আর বাকি মোরগ্রাম। এতক্ষণ রাস্তাটা খারাপ ছিল, আর এখন বেশ রাস্তাটা বেশ ভালো হয়েছে। তো এখন মোটামুটি স্পিড মেনটেন করা যাবে। আর আজকের ওয়েদার তো দারুণ ওয়েদার, সুন্দর মেঘ করে আছে, রোদ নেই বললেই চলে, সুন্দর ওয়েদার। মোরগ্রাম 68 কিলোমিটার, এখন মোরগ্রামের দিকেই যাচ্ছি। আর বাকি 251 কিলোমিটার দেখাচ্ছে, 6 ঘন্টা লাগবে। তো মনে হচ্ছে তার আগেই চলে যেতে পারি। এতে এখন বাজে 10:35। আর এখন চলে এসেছি মোরগ্রামের পুরো মোড়টায়, যেখান থেকে 12 নম্বর জাতীয় সড়কে আমি উঠছি। তো এখন 14 নম্বর জাতীয় সড়ক দিয়ে বেরোলাম মোরগ্রাম থেকে। এখান থেকে এই 12 নম্বর জাতীয় সড়কে এবার উঠবো। শিলিগুড়ি, মালদা, ফারাক্কা সবই বাঁদিকে। তো বাঁদিকে রাস্তাটা ধরে নেবো। আর এইদিকে আছে বহরমপুর, কৃষ্ণনগর ডান দিকে। তো এখন মালদার দিকে আমি বেঁকে যাচ্ছি বাঁদিকে। এবারে একটুখানি গিয়ে একটু দাঁড়াতে হবে, টিফিন করতে হবে, কারণ খিদে পেয়ে গেছে। আর এখন হালকা একটু রোদ বেরিয়েছে, যার জন্য সামান্য গরমও লাগছে। আর এই উঠে গেলাম NH12। ঘড়িতে এখন বাজে 11:45। আর এখন এন্ট্রি করলাম এই আইরন ব্রিজ। তো আইরন ব্রিজ পেরিয়ে এখন যাচ্ছি। আর টিফিনও করা হয়ে গেছে। ঢুকলাম বহরমপুর ফারাক্কা টোল গেটে। এবারে জার্নিটা একটু অন্যরকম। অন্য বারগুলোতে কি হয়, আমরা পুরো স্পটেই চলে যাই। তো এবারে প্রথম দিন যাচ্ছি দাদার বাড়িতে, তারপরের দিন যাব দার্জিলিং। অনেক ছোটোবেলায় দার্জিলিং গেছিলাম, তাই আর কিছু মনে নেই। তো দার্জিলিংয়ের অনেক কাছ থেকেই ঘুরে এসেছি কয়েকবার ট্রিপে গিয়ে, কিন্তু দার্জিলিং আর এন্ট্রি করা হয়নি। তো এইবারে যাচ্ছি দার্জিলিং এক্সপ্লোর করতে। সামনে শিলিগুড়ি, ডালখোলা সব আগে। তো আজকে তো শিলিগুড়ি যাচ্ছি না, শিলিগুড়ির প্রায় 60-70 কিলোমিটার আগেতেই থাকবো। এখনই উঠে বললাম ফারাক্কা ব্যারেজে। আর পাশ থেকে যাচ্ছে একটা মালগাড়ি। আর এই ব্যারেজ আর এখন বেশ ফাঁকা আছে, কারণ এখন এটা সিঙ্গেল করে দিয়েছে। যাওয়ার সময়, শিলিগুড়ির দিকে যাওয়ার সময় তুমি ওল্ড ফারাক্কা ব্রিজ দিয়ে ব্যারেজ দিয়ে যাবে। আর ফেরারটা আর নতুন যে ব্রিজটা করেছে ওটা দিয়ে সবাই ফিরছে, ব্যাক করছে। এটা একদিক দিয়ে ভালো করেছে, পুরো দুটো রাস্তাই ফাঁকাই থাকবে, ভালো বেশ আর সুন্দর লাগছে। আর পাশ থেকে যাচ্ছে এই মালগাড়ি।
12 নম্বর জাতীয় সড়ক থেকে কালিয়াগঞ্জের দিকে যাওয়ার রাস্তায় ঢুকলাম। আর এখান থেকে দাদার বাড়ি 23 কিলোমিটার, 40 মিনিট লাগবে দেখাচ্ছে। তো চলো মানে যাই, গিয়ে ঢুকে গেছি কালিয়াগঞ্জে। আর এখান থেকে বাঁ দিকের এই ভেতরের রাস্তা একটা নিয়ে নিলাম। এখান থেকেই দেখাচ্ছে আর 400 মিটার মতো বাকি, 30 মিটার, মানে আর একটু হয়তো এগিয়ে যেতে হতে পারে। এখানেই দেখাচ্ছে, এগিয়ে একটা ফোন করতে যা চলে এসছে গামছা গায়ে দিয়ে। এ সারা বাইকে ঢুকিয়ে দেবো নাকি? ঢুকছি সাইদার বাড়িতে। সন্ধ্যাবেলায় দাদার গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম কালিয়াগঞ্জ এক্সপ্লোর করতে। আপাতত ভিডিওটা এই অবধিই রাখছি। ভিডিওটা এতদূর দেখে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। এই চ্যানেলে আরও অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। থ্যাংক ইউ।